ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট যখন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান, তখন বিভিন্ন স্থান থেকে বিজয় মিছিল নিয়ে বের হয় ছাত্র জনতা। দেশের অন্যান্য স্থানের মতো বিজয় মিছিলে অংশ নেন আশুলিয়ার ছাত্র জনতা। মিছিল নিয়ে থানার সামনে গেলেই তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পুলিশ। নিহত হন ৬ জন। পরে তাদের ভ্যানে তুলে আগুনে পুড়িয়ে দেয়া হয়। বুধবার এই মামলার গ্রেপ্তার এক আসামি পুলিশের সাব ইন্সপেক্টর আফজালুল হক এই মামলার আদ্যপান্ত তুলে ধরে জবানবন্দি দেন ট্রাইব্যুনালে। বলেন, ৫ আগস্ট বিকেল ৪টায় ওসি সায়েদের নির্দেশনায় এএসআই বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ সদস্য এই হত্যাকাণ্ডে অংশ নেন। উনি হত্যার ঘটনার বর্ণনা দিয়েছেন যে উনি যখন শেখ হাসিনা পালিয়ে যান, এই খবরটা পাওয়ার পরে ওসি সাহেব বাইরে ডিউটিতে ছিলেন, শাহেদ বা জায়েদ ভেতরে আসেন। ভেতরে এসে উনি ওনার ফোর্স এবং অফিসার এবং বাইরে থেকে যে ফোর্স এসছে তাদেরকে নিয়ে গেটের সামনে যান এবং ওই সময় ওনার নির্দেশে বিশ্বজিৎ, এএসআই এবং অন্য কয়েকজন যারা অন্য ইউনিট থেকে আসছে তারা গুলি করেছে। এবং তাদের মধ্যে যে পরামর্শটা উনি দেখেছেন, পরামর্শ দেখে উনি মনে করেছেন যে ভিন্ন কোনো পরামর্শ হচ্ছে এবং তার উপস্থিতি দেখে তাদের আলোচনা বন্ধ হয়ে যায় এবং তিনি একটু অসুস্থতা ফিল করেন এই মানুষ হত্যার ঘটনায়। তখন তিনি ভেতরে চলে যান, এই বর্ণনাটা দিয়েছেন। আসামি থেকে রাজসাক্ষী হয়ে আফজালুল হক আরো জানান, ১৫ আগস্ট তিনি জানতে পারেন পিকআপে তোলা মরদেহগুলো পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলা হয়। শহীদের আত্মত্যাগ স্মরণ করে বিবেকের তাড়নায় এ জবানবন্দি দিয়েছেন বলে ট্রাইব্যুনালকে জানান তিনি। আমরা কাউকে অনুরোধ করি নাই, প্ররোচনা দিই নাই এবং এই আজকের সাক্ষীও বলেছেন যে কারো প্ররোচনা ছাড়াই নিজ উদ্যোগে উনি সাক্ষী হয়েছেন। আশুলিয়ার লাশ পোড়ানোর এ মামলায় আসামি করা হয় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনকে, যাদের মধ্যে গ্রেপ্তার হন ৮ জন আর এখন পর্যন্ত সাক্ষ্য দিলেন ২৩ জন। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।